আচ্ছা দেখেন, পরবর্তী জার্নাল হচ্ছে ডেপ্রিসিয়েশন মেশিনারি হচ্ছে ডেবিট 10,000 টাকা, মানে 10% ছিল 1 লাখ টাকা থেকে। আর হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট ক্রেডিট, তার মানে 10,000 কমে গেল। ঠিক আছে। ক্যান্সেলেশন ঠিক আছে। এখন এখন আর এটা হচ্ছে আপনার ধরেন কিছু পণ্য বিক্রয় করছেন, ঠিক আছে, ওইটা হচ্ছে আপনার ব্যাড ডেট হয়ে গেছে, মানে আপনার আর এটা ফেরত আসবে না। ব্যাড ডেট। ব্যাড ডেট অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট কত টাকা? ব্যাড ডেট হচ্ছে 20,000 টাকা। এখানে সেলস অ্যাকাউন্টই দিচ্ছি আর কি, তার মানে কারণ হচ্ছে এখানে তো আমি দেখাই নাই কারো যে পণ্য বিক্রয় করছি না, একটা জানাল দরকার ছিল। ধারে পণ্য বিক্রয় করছি না, এটা তো দেখাই না এখানে। তার মানে এটা হচ্ছে বিক্রয় থেকে এই টাকাটা কমে গেল। মিলবে তো, আপনি ওটাতে সেলস থেকে যখন আপনি কমে ফেলাবেন তখন মিলে যাবে, অবশ্যই মিলবে। হুম। 20,000 টাকা। তার মানে কি আপনি কিছু পণ্য বিক্রয় করছেন ক্যাশে, কিছু পণ্য বিক্রয় করছেন ধারে। ওই ধারের টাকা হচ্ছে যে এই 20,000 টাকা সে আর দেবে না, সে চলে গেছে বা সে দেউলিয়া হয়ে গেছে, আর 20,000 টাকা পাবেন না। তার মানে এটা কি আমার বিক্রয়টা আমার বাড়াইছিলাম, আমি বিক্রয়টা কমাই দিতে হবে না ক্রেডিট করে। জি জি। এখানে সেলস না, এখানে হচ্ছে আপনি দেখাবেন আর কি, ধরেন মিস্টার করিম। মিস্টার করিম দেখান, সেলস না দেখায়। মিস্টার করিম দেখান যে মিস্টার করিমের কাছে আপনি এত টাকা পাইতেন, ঠিক আছে। ঠিক আছে, যেখান থেকে তার কাছে পাইতেন সে এখন জিরো হয়ে যাচ্ছে আর কি। এটার জন্য আমি আরেকটা জার্নাল এখান থেকে দিয়ে আসতে পারি, সেটা হচ্ছে যে আহ, এর আগে একটা 14 একটা জার্নাল দেই, সেটা হচ্ছে 14 মিস্টার করিম অ্যাকাউন্ট, বা রিসিভেবলও দিতে পারেন, অ্যাকাউন্ট রিসিভেবলও দিতে পারেন, সেটাও দিতে পারেন আপনি। এটা হচ্ছে মিস্টার করিম বা অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল দিলে হয়, মানে কি আপনার প্রাপ্য টাকা ছিল, সেই টাকাটা আপনি পান নাই, সেলস হবে না এখানে। এখানে হচ্ছে প্রাপ্য টাকা, মানে অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে ক্রেডিট। প্রাপ্য টাকা, এই অ্যাকাউন্ট রিসিভেবলটা কি, এটা করিম, রহিম, যদু, মধু যে কেউ হইতে পারে, তার নামটা থাকবে এখানে। এর আগে আর একটা জার্নাল হবে, এর আগে একটা জার্নাল হবে হচ্ছে ওটা আমরা 14 এর দিতে পারি। 14 এর জার্নালটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 20,000 টাকা, আর হচ্ছে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট 20,000 টাকা। এটা দিতে পারেন যে মানে পণ্য ধারে 20,000 টাকার পণ্য ধারে বিক্রয় করা হলো। সেলস হচ্ছে ক্রেডিট, মানে দুটা। এটা হচ্ছে আমি আরেকটা জার্নাল দেই নাই, ওটা এখন দিলাম আর কি। এখানে আরেকটা জার্নাল অ্যাড করতে পারেন। 14 এখানে একটা অ্যাড করে দিলাম। 14 হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে ডেবিট, আর হচ্ছে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। জি। ইনভেন্টরি না, মানে এখানে একটা জার্নাল একটা আরেকটা দেওয়া দরকার ছিল। এটা জার্নাল ধারে বিক্রয়, যে 20,000 টাকা পণ্য ধারে বিক্রয় করো, এটা আমি দিয়ে আপনি এটা ফুল কমপ্লিট করে দিবেন একটা শিট। ঠিক আছে, মানে অ্যান্সার শিট সহ এটা ফুল কমপ্লিট করে দিব। সেলস বেড়ে গেছে না, ধারে বিক্রয় করছেন, অ্যাকাউন্ট রিসিভেবল, রিসিভেবল, হ্যাঁ, প্রাপ্য হিসাব ডেবিট। জি জি, অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে এখন দেখেন শেষ পর্যন্ত আমাদের সূত্র কি মানে এটা কি দাঁড়ালো। দেখেন এখানে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল একসময় ক্রেডিট ছিল, এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ছিল, তার মানে কি অ্যাকাউন্ট রিসিভেবল জিরো হয়ে গেল। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট আর হচ্ছে ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট।
দেখেন বুঝতে পারছেন কিভাবে প্লাস মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে কি এখন আর আপনার কাছে কারোর কাছে টাকা পান না, অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। বুঝেন নাই? দুবার, এটা দুবার হবে না, এটা এখানে আর একটা জানালা আমাদের দেওয়া দরকার ছিল। ঠিক আছে, ওইখানে লেখা থাকবে, ধর 14 এই নাম্বার জানালায় লেখা থাকবে যে ধারে 20,000 টাকা ধারে পণ্য বিক্রয় করা হলো। হ্যাঁ, এটা আমি অ্যাড করে দিব না, তখন আপনি ক্লিয়ার হবেন অ্যান্সার শিটটাও দিলে। লাগবে না। কারণ আমার ওখানে অ্যাকাউন্ট রিসিভেবল নাই। যদি আমি সেল ধারে বিক্রি করি তার সাথে অ্যাকাউন্ট রিসিভেবল, দুইটা ডেবিট ক্রেডিট সমান হবে এই জন্য। ঠিক আছে কিনা ভাই? আমি আমার কথা ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ক্যাশিং না, এখানে কোনো ক্যাশের কাজ নাই। এখানে হচ্ছে ধরেন এই যে ব্যাক ডেটটা চলে যাবে ইনকাম স্টেটমেন্টে, আর সেলস চলে যাবে ইনকাম স্টেটমেন্টে। হ্যাঁ, এটা দিব। তাহলে তো আমাদের সব শেষ, এবার আমরা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স করতে পারি। এরপরে আমাদের কি করতে হবে? এরপরে আমাদের খতিয়ান করতে হবে না? লেজার, এখন কি লেজার, আমাদের খতিয়ান? জি জি খতিয়ান। লেজার, LEDGER, লেজারের বাংলা হচ্ছে খতিয়ান, খতিয়ান না? খতিয়ান। ভালো। এবার বুঝতে পারছেন? এগুলো সব যে আমরা জার্নাল করলাম, এটা এখন তো লেজার করা লাগবে, ব্যালেন্স করা লাগবে। তো কার কত থাকলো, ঠিক আছে, ব্যালেন্স করার জন্য লেজার করতে হবে। তারপর হচ্ছে আপনার ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। তাহলে দেখুন প্রথমে হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের খতিয়ান কি হবে? খতিয়ানের হচ্ছে এই পাশে ডেবিট, এই পাশে হচ্ছে ক্রেডিট। অলওয়েজ এই পাশে ডেবিট টাকা, এই পাশে হচ্ছে ক্রেডিট টাকা। ক্রেডিট টাকা, এটা হচ্ছে পার্টিকুলার্স, পার্টিকুলার্স মানে বিবরণ। তাহলে ক্যাপিটাল কি? সে একটা দায়, সে কোন পাশে যাবে? ক্রেডিট পাশে যাবে কত টাকা? 50 লাখ টাকা। 50 লাখ। লায়াবিলিটি এন্ড ইনকাম হচ্ছে ক্রেডিট। লাইবিলিটির ইনকাম হচ্ছে ক্রেডিট। সূত্র আমাদের সূত্র, গোল্ডেন সূত্র যেটাকে বলা হয়। ক্যাশ আর 50 লাখ, 50 লাখ টাকা হচ্ছে ক্যাশ। 50 লাখ। ক্যাপিটাল কি? একটা দায় কোম্পানি, তাই না? জি। তাহলে হচ্ছে ক্রেডিট পাশে যাচ্ছে। আর ক্যাশ অ্যাকাউন্ট কি ছিল আমাদের? ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ পাশে হচ্ছে, ডেবিট পাশে লাগবে হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল অ্যাকাউন্ট 50 লাখ। লাখ টাকা। আমার এরকম একটা ছোট একটা বোর্ড আছে বাসায়। আমরা যে জার্নাল গুলো করছি ওগুলো এখন প্রশ্ন দিচ্ছি খতিয়ানে, ঠিক আছে? আজকে ফুল প্রসিডিউরটা দেখাই, একটু সময় লাগুক। হ্যাঁ, তারপর হচ্ছে ফার্নিচার ইন ক্যাশ টাকা 2 লাখ টাকা।
তারপর হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্ট। ফার্নিচার অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, 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 ডেবিট। অলওয়েজ এই পাশে ডেবিট, ওই পাশে ক্রেডিট। হ্যাঁ, এই পাশে ডেবিট, অলওয়েজ ওই পাশে। লেজারে সবসময় এই পাশে ডেবিট, ওই পাশে ক্রেডিট। তাহলে হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্ট হচ্ছে 2 লাখ টাকা দিয়ে আমরা ফার্নিচার কিনছি, 2 লাখ ক্যাশ। হ্যাঁ, এই ক্যাশটা আবার কমে গেল এখান থেকে, ক্যাশ এখানে চলে আসবে 2 লাখ টাকা। এখানে লিখবো আমরা ফার্নিচার অ্যাকাউন্ট। ফার্নিচার ক্যাশ 2 লাখ। হ্যাঁ, তারপরে দেখেন মাস ব্যাংক অ্যাকাউন্ট। তারপর আমরা হচ্ছে ডেপ্রিসিয়েশনে চলে যাই এখান থেকে সরাসরি। ডেপ্রিসিয়েশন আমাদের এখানে কত কাটছিলাম আমরা? 20,000। ডেপ্রিসিয়েশন অবশ্যই 20,000 ডেপ্রিসিয়েশন কাটছিলাম, তার মানে এটা ক্রেডিট পাশে চলে যাবে ডেপ্রিসিয়েশন। তার মানে আমার এখানে কত, 1,80,000 থাকবে না ব্যালেন্স? ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি, এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। দেখছেন, তাহলে দুই পাশ কিন্তু আমার মিলে গেল, 2 লাখ 2 লাখ। ঠিক আছে, তাহলে এটা মনে একটু সবাই নোট রাখেন যে আমাদের ইসে থাকলো 1,80,000, আমাদের ফার্নিচারে থাকলো 1,80,000। তারপরে আমাদের আরেকটা দেখায়, তাহলে বুঝতে পারবেন। এখানে যদি আমরা দিয়ে দেই, এটা আমরা মেশিনারি অ্যাকাউন্ট করে দিই। ফার্নিচার ওটা শেষ, এবার হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট। মেশিনারি অ্যাকাউন্ট, মেশিনারি কত ছিল আমাদের? এখানে সেম জিনিসটা হবে, তাহলে বুঝতে পারেন আপনি। এখানে হচ্ছে 1 লাখ মেশিনারি। হ্যাঁ, এটা 10% ছিল 10,000। 10,000 থাকলে আমাদের 90,000 থাকে, ডেপ্রিসিয়েশন ছিল 10,000, তাহলে এখানে আমাদের ব্যালেন্স থাকে 90,000। 90,000, এখানে হবে আমাদের 1 লাখ। এখানে হবে 1 লাখ। ঠিক আছে, দেখেন দুই সাইড মিলে যাচ্ছে তো, ডেবিট ক্রেডিট। এটা কিন্তু ক্যাশে কোনো ইফেক্ট করে না, দেখছেন, সরাসরি ফার্নিচার ওইখানে হিট হয়েছে। ঠিক আছে, এখানে তো ক্যাশে কোনো ট্রানজেকশন হয় নাই। মেশিনারি, মেশিনারি হচ্ছে ক্যাশ নিচ্ছি আমরা কত, 1 লাখ টাকা, এই পাশে চলে যাবে ক্যাশে, রাইট। মেশিনারি অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্ট, ক্যাশ থেকে কমে যাবে। তাহলে আমাদের হচ্ছে মেশিনারি থাকতেছে 90,000 ব্যালেন্স। তারপরে দেখেন সরাসরি আমরা আর একটা ড্রয়িং এ চলে যাই। ড্রয়িং অ্যাকাউন্ট কত ছিল? 30,000, তাই না? ড্রয়িং বাই ক্যাশ টাকা 30,000। 30,000 টাকা তাহলে ক্যাশ থেকে কমে যাবে। ড্রয়িং, ড্রয়িং, ঠিক আছে। তারপরে আর কি জার্নাল ছিল আমাদের? আচ্ছা, ব্যাংক হচ্ছে 3 লাখ টাকা, তাই না? ব্যাংক অ্যাকাউন্ট,
দেখেন এখানে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে আমাদের এই পাশে ডেবিট 3 লাখ টাকা, ক্যাশ থেকে 3 লাখ, আর হচ্ছে ব্যাংক ক্যাশ থেকে কমে গেছে ব্যাংক, তাহলে হচ্ছে এই পাশে চলে গেল ক্রেডিট পাশে 3 লাখ। ঠিক আছে, তারপর আছে পারচেজ বাই ক্যাশ টাকা 1,80,000। তাহলে হচ্ছে পারচেজ হচ্ছে এখানে আমরা কিনলাম, তাহলে 1,80,000 টাকা এই পাশ থেকে কমে যাবে ক্যাশ থেকে, পারচেজ অ্যাকাউন্ট। আর আরেকটা কি হবে, আরেকটা হবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, পারচেজ অ্যাকাউন্ট।